নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, একই রকম ডিমের রেসিপি খেতে আর ভালো লাগছে না? তাহলে একবার এটা ট্রাই করুন। 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই ডিমের রেসিপি যেই খাবে সেই আঙুল চাটতে থাকবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ডিমের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 3টে সেদ্ধ ডিম নিয়েছি। বন্ধুরা, এর থেকে আপনারা বেশি ডিম নিয়েও করতে পারেন, আবার 2টো ডিম দিয়েও করতে পারেন। তবে আজকে আমি 3টে ডিম দিয়েই পুরো পরিবারের জন্য রেসিপিটি তৈরি করব। এখানে একটা চাকুর সাহায্যে ডিমটাকে আমি গোল গোল করে কেটে দিচ্ছি। দেখুন, এইভাবে কেটে দিচ্ছি। কাটাটা কত সুন্দর হয়েছে, ভিতরে কুসুম আছে, চারদিকটা সাদা অংশ আছে। আমি আরেকটা ডিম নিচ্ছি, নিয়ে আমি একইভাবে কেটে দিচ্ছি। বন্ধুরা, আপনারা বিশ্বাস করুন, এই ডিমের রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে এর স্বাদ কোনো দিনও ভুলতে পারবেন না। দেখুন, 3টি ডিমকেই কেটে নিয়েছি। একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা, এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। খুব সুন্দর একটা ফোড়ন থেকে গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। এগুলোকে আবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, এর মধ্যে যে কাঁচা গন্ধটা আছে যাতে সেটা চলে যায়। সব উপকরণগুলি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি 2টি টমেটোকে আগেই পেস্ট করে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে তরকারির রঙটা খুব সুন্দর হয়, দেখতে খুবই ভালো লাগবে। এবার সবগুলোকে নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিনিট খানেক ধরে রান্না করে নেব। এটা যাতে আরও ভালো টেস্ট হয় তার জন্য ঢাকা দিয়ে 2 মিনিট কুক করে নিচ্ছি। ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, ডিমের রেসিপিতে যদি এইভাবে চেরা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হয় তাহলে খেতে দুর্দান্ত লাগে। তবে আগে আমি যেহেতু গুঁড়ো লঙ্কা দিয়েছি তাই ঝালটা আপনারা বুঝেই দেবেন। এটা কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিয়েছি জল। বন্ধুরা, যে যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। জলটাকে আমি 1 মিনিট ফুটিয়ে নেব। এর ফলে ঝোলের মধ্যে মশলাগুলি ভালোভাবে মিশে যাবে। এরপর কেটে রাখা ডিমগুলি এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি একটা একটা করে কেটে রাখা ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঝোলের মধ্যে ডিমগুলি দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি চামচের সাহায্যে গ্রেভিগুলো তুলে ডিমের উপর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা যখন গোটা সেদ্ধ ডিমের ক্যারি বানাই তখন দেখবেন ডিমের ভেতরে কোনো রস ঢুকে না, ডিমটা খেতে ততটা টেস্টি লাগে না। কিন্তু এইভাবে যদি আপনারা কেটে কেটে ডিমটা বানান তাহলে প্রত্যেকটা ডিমের মধ্যে গ্রেভিগুলো ঢুকে যাবে এবং খেতে খুবই সুন্দর লাগবে। আপনারা অবশ্যই একবার বানাবেন। বন্ধুরা, যাতে গ্রেভিটা ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যায় তার জন্য ঢাকা দিয়ে 2 মিনিট কুক করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা। হালকা হাতে গরম মশলাটা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, বাড়িতে যদি কম ডিম থাকে তাহলে আপনারা এই রেসিপিটা পুরো পরিবারের জন্য বানিয়ে নিতে পারেন। এর ফলে কম ডিম থাকা সত্ত্বেও সবাইকে দেয়া যাবে। এটার অসাধারণ টেস্টের জন্য সবাই খুশি হয়ে খাবে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। ডিমের এই রেসিপি গরম গরম ভাতের সাথে পুরোপুরি জমে যাবে। এটা দিয়েই 1 থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে। আশা করি আজকের নতুন ধরনের ডিমের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।